আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে দেখো লুচি আর আলুর তরকারি। আলুর তরকারি কিন্তু একটু অন্যরকমভাবে করেছি, দেখো কিভাবে করেছি আমি, চলো দেখে নেওয়া যাক। দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি, এটা মিডিয়াম সাইজের আলু, কড়াতে তেল দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কিছু মশলা দেবো, 5 ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটুখানি হিং দিচ্ছি, আর এবার আমি আদা গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লোতে রাখবো, কারণ মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম তো কখনোই বেশি দেওয়া উচিত না, তাহলে পুড়ে যেতে পারে মশলাগুলো। আর এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম এটা দেবো, তবে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি মানে হাত দিয়ে, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে যে আমি আলুটা সেদ্ধ করেছি এই আলুটা আমি দিয়ে দেবো। আলুটা কিন্তু খুব বেশি মিহি হাত দিয়ে একদম পুরো মেখে নেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ শুধু একটুখানি হাত দিয়ে থেতলে নিলেই হবে, ব্যাস। এই দেখতেই পাচ্ছ আমি সব আলু কিন্তু আমি এখানে ভালো করে একটু স্ম্যাশ করিনি। হ্যাঁ একটু জল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা আলু তরকারি। দাঁড়া মশলা দিচ্ছি, মশলাটা কিন্তু মাস্ট, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, নামাবার আগে একটু ছড়িয়ে দেবে। আর এই তরকারিটা একটু মাখা মাখা হয়, দেখতে পাচ্ছি কীরকম হয়েছে, দারুণ একটা রেসিপি। আলু তরকারি তো আমরা অনেকভাবেই খাই, তো এইভাবে একবার করে দেখতে পারো। লুচির সঙ্গে বা কচুরির সঙ্গে এরকম তরকারি হলে কিন্তু আর কিছুই লাগবে না। আমার তো এই তরকারিটা দারুণ লাগে, হিং আলুর তরকারি। এবার এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে, দেখো মানে আজকে সানডে ব্রেকফাস্টটা একদম পুরো জমে যাবে, গরম গরম লুচি আর হিং আলুর তরকারি। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ একটা রেসিপি, আমার তো দারুণ লাগে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এই যে আমার ব্রেকফাস্ট রেডি, এদিকে চা হচ্ছে, আর লুচিগুলো একটু ভেজে নিচ্ছি, গরম গরম লুচি দিয়ে চা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি আলুর তরকারি দিয়ে লুচিটা সার্ভ করব, তার জন্য আমি সমস্ত লুচিগুলো আগে ভেজে নিই, তারপরে এদিকে আমি আলুর তরকারিটা সার্ভ করে দিয়েছি, গরম গরম লুচি ভাজা। আর এরকম আর লুচি কী বলে তো একটু গরম গরম খেলেই ভালো লাগে, তাই না? সব লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে আছে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট বলে কথা, ডিম সিদ্ধ থাকবে না তা কী করে হয়। দেখো আলুর তরকারিটা কিন্তু একদম মানে কি বলবো, লুচি দিয়ে আলুর তরকারিটা খেতে এত দারুণ লাগছে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, যারা এরকম আলুর তরকারি আগে খেয়েছো তারা তো জানোই, যারা এখনও এই আলুর তরকারিটা ট্রাই করেনি তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এদিকে চাও রেডি, দেখতে পাচ্ছ চা, ডিম সিদ্ধ, লুচি, তরকারি। আজকের ব্রেকফাস্টটা করে নিই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।